রাজনীতির পটভূমি পরিবর্তন হয়েছে, হওয়ার সাথে সাথেই কিছু মানুষ নির্যাতন এবং জুলুমের মধ্যে মেতে উঠেছেন। সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন, পরিবর্তনকারী আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। কারো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা ইসলাম বলে নাই। সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশ যেন স্থিতিশীল হয়। আরেকটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ যেন যত দ্রুত সম্ভব এই অবসান হয়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ও মাউকিলুহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খাইয়া থাকেন, প্রদান করেন, গ্রহণ করেন, সাক্ষী যারা, সবার প্রতি রাসূলুল্লাহ লানত রয়েছে। সব মুসলমান পরস্পর ভাই ভাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র শিবির, জামাতে ইসলাম আলাদা কোনো ফরক নেই, বরং আমরা মুসলমান, আমরা পরস্পর ভাই ভাই। সবাই মিলে একসাথে বসবাস করা, শান্তি এবং সমৃদ্ধির সাথে বসবাস করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজনৈতিক বক্তব্য নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন করছি। আমার আবেদন হচ্ছে, প্রথমত হচ্ছে রসুলের আদর্শ হচ্ছে মানুষকে ক্ষমা করা। আল্লাহ রসুল মক্কা বিজয় করেছিলেন, মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, দীর্ঘদিন মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছেন, কিন্তু জন্মভূমির প্রতি তার আকর্ষণ ছিল। যখন মক্কা বিজয় হয়েছে, মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। আমাদের দেশ বিপর্যস্ত একটি দেশ, রাজনীতির পটভূমি পরিবর্তন হয়েছে, হওয়ার সাথে সাথেই কিছু মানুষ নির্যাতন এবং জুলুমের মধ্যে মেতে উঠেছেন। সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন, পরিবর্তনকারী আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। অসহায়দের প্রতি দয়া প্রদর্শন করা, তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হচ্ছে মহানুভবতার পরিচয়। আক্রমণ করা হচ্ছে কাপুরুষের পরিচয়। এজন্য বিশেষ করে কারো প্রতি কোনো আক্রমণ করবেন না। এবং আল্লাহ রসুল আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা শিখান নাই, আমাদেরকে উত্তম আচরণ দেখিয়েছেন। অন্যান্য ধর্মের প্রতি আমাদের কোনো রোষানল যেন তৈরি না হয়, কাউকে যেন আমরা আঘাত না করি। ওরাও তো আদম আলাইহিস সালামের সন্তান, ওরা ইমানদার নয় হয়তো। ওরা যদি না থাকে তাহলে ইমানের কালিমা আমি কার কাছে পৌঁছাবো? এজন্য ওদের প্রতি আক্রোশ রাখবেন না, ওদেরকে আক্রান্ত করবেন না, আক্রমণ করবেন না। কারো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করা ইসলাম বলে নাই। ইসলাম আপনাকে ইহসান শিক্ষা দিয়েছে, সম্মান শিক্ষা দিয়েছে। সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশ যেন স্থিতিশীল হয়, এই দেশ যেন শান্তির একটি দেশ হয়, এই দেশ যেন ইসলামের পতাকা এখানে উড্ডীন থাকে, স্বাধীনতার পতাকা যেন অস্তমিত না হয়। এই দেশের সন্তানরা, বিশেষ করে কিশোর ছাত্র সমাজ বিশেষ অবদান রেখেছেন, যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আর আরেকটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ যেন যত দ্রুত সম্ভব এই অবসান হয়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ও মাউকিলুহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খাইয়া থাকেন, প্রদান করেন, গ্রহণ করেন, সাক্ষী যারা, সবার প্রতি রাসূলুল্লাহ লানত রয়েছে। আমরা যেন এই বিষয়ে আমরা সতর্ক থাকতে পারি, বিশেষ করে আমাদের দেশে যেন শান্তি আসে। সব মুসলমান পরস্পর ভাই ভাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র শিবির, জামাতে ইসলাম আলাদা কোনো ফরক নেই, বরং আমরা মুসলমান, আমরা পরস্পর ভাই ভাই। সবাই মিলে একসাথে বসবাস করা, শান্তি এবং সমৃদ্ধির সাথে বসবাস করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজনৈতিক বক্তব্য নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন করছি, ইহসান করবেন, দয়া করবেন। প্রবাসী যারা, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনের শহীদ যারা, কিছুদিন পূর্বেই ইসমাইল হানিয়াকে শহীদ করা হয়েছে, আল্লাহ যেন এই মর্দে মুজাহিদদের খবরকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। জুড়ে বলুন আমিন।
এই জমিন যেন আগামী দিনের এই জমিন যেন হয় ইসলামের, মুসলমানের, কোরআনের, হাদিসের, রসুলের আদর্শের জমিন যেন হয়। জোরে বলুন আমিন।